আজকে আমি সাদা শাকের ডাঁটা রান্না করব। সাদা শাকের ডাঁটা কেটে নিয়েছি, কুমড়ো, আলু আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব। মাছটা লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, মাছটা মাখিয়ে নেবো। মাখানো হয়ে গেছে, আমি এবার গ্যাসটা জ্বেলে নেব। গ্যাসটা জ্বেলে আমি কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি পাঁচফোড়ন দিয়ে দেবো। পাঁচফোড়নটা হয়ে গেছে, আমি এবার কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবারে এগুলো দিয়ে দেবো। আলু, কুমড়ো, ডাঁটা সবগুলো দিয়ে দেবো। আলু টালুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবারে আদা দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়েছি, আমি অল্প করে গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো। ধনে গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচি। জিরে গুঁড়ো দিয়ে দেবো এক চামচি। স্বাদ মতো লবণ। ভালো করে এটা কষে নেব। আমি শাকের ডাঁটায় এক চামচি চিনি দিয়ে দেবো। শাকের ডাঁটাটা একটু মিষ্টি মিষ্টি হবে, ভালো লাগবে। শাকের ডাঁটাটা কষা হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দেবো। আমি গরম জল করে রেখেছি এখানে, একটু গরম জলটা দিয়ে দেবো। গরম জলটা দিলে তরকারির টেস্ট একটু ভালো হয়। আপনারা ঠান্ডা জলও দিতে পারেন। আমি এবার এটা ঢাকা দিয়ে দেবো, 10 মিনিট পর খুলবো। 10 মিনিট হয়ে গেছে, আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে। তরকারিতে একটু ঝোল আছে, একটু ঝোল কমাবো। জিরে ধনে ভাজা আমি একটু মশলা দিয়ে দেবো, কাঁচা মশলা।
তরকারিটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেবো। এরকম করে বাড়িতে রান্না করে খাবেন, খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।